তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এগুলো মাছ ফ্রিজে ছিল, আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা এখন বাজারে গেছে, তো থোর হবে বলছিল। তো যাই হোক, শাশুড়ি মা আবার বাজার থেকে এসে গেছে, দেখি কি রান্না হয়। থোর কালকে হবে। টমেটোগুলো এটা পচা, তারপরে এগুলো সব ভালো। তোমরা তাই বউকে বলছি কি কোনো উৎসবে যাবে তো? ও তো যাই। বলে আর বলো না, ওদের বিয়েতে ডেকে দিয়ে অশান্তি হচ্ছে। তুমি আমাদের বাড়ি যাবে। গাছে হয়ে থাকলে কি সুন্দর দেখতে লাগবে বলো, লাগবে না? একদম কচি, দানাও হয়নি। বৌদি লাউ শাক খেয়ে হ্যাঁ, একটু ধুয়ে নিলেই তো, ওই জন্য বলছি একটু জল দিয়ে ধুয়ে নিলে রক্তটাই হয়ে যায়। যা হবে। মুড়োতে কিন্তু মাছ ছিল, ছিল। এই তো খাওয়া যাবে। এবার তেলটা দিয়ে করে মুড়ো রেখে দিই, একদিন হয়ে যাবে। দেখো তেল আছে, ক পিস করে রাখবো? 6 পিস করে। একটা করে ছোট পেটে রেখে দাও, যেগুলো 7টা করে রাখছি। 1 2 3 4 5 6 7। আর কৌটো নেই না? না, এই তেলটা দিয়ে করে দাও। হ্যাঁ, এ লাল কৌটোটা কিসের? আটা বললে না তো একদিন রান্না। তেলটাকে দিয়ে নেড়ে নিল। 1 2 3 4 5 6 7। আটটা আছে, আমি এতেই রেখে দিচ্ছি, যখন বার করবে। তাহলে মোট 4টে হলো। 1 2 3 4। এতগুলো ঢুকবে না, মাংস আছে। 4 দিন উপরে ফ্রিজে রেখে দেয়। আর লাউতে কি আলু দেওয়া হবে নাকি না? এমনি নেবে না নাকি? তেল দিয়ে এমনি নেড়ে দিচ্ছি, তেল পেঁয়াজ দিয়ে, তেল পোটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। খাবো তো আমরা 4 জন। এছাড়া তো তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসনও মাজা হয়ে গেছে। খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা ফোন নিয়ে নিয়েছিল। একবার ও ফোন নিয়ে নেয়, তো একবার এ ফোন নিয়ে নেয়, এই হলো ব্যাপার। ফোন আর আমার কাছে থাকে না, তাই খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। আর এত গরম, তো চলো, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, আর
থোর তো দেখালাম যে থোর আনা ছিল, মা কালকে এনেছিল, মা আমার শাশুড়ি মাই বাজার করে। আর থোরটা আজকে হলো না, আজকে আবার বাজারে গিয়েছিল, লাউ এনেছে। তো ওই লাউটা হাফ হয়েছে, হাফ আবার সোমবারে হবে। কালকে রবিবার, কালকে হবে না, কালকে মাংস হবে, চিকেন, আর কালকে হবে না। চলো এখন একটু পাখার তলায় বসতে হবে। তো বন্ধুরা আবার বিকেলে চলে এসেছি, বিকেল নয় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে। তো আমি এখন সন্ধে দেবো, তা দেখো সিঁড়িটার কি অবস্থা, মানে জামা কাপড়গুলো ছাড়া হয় আর এই সিঁড়িতেই রাখা হয়, মেয়েগুলোও তাই করে, মানে যে একটু গুছিয়ে রাখি তা রাখে না। তো যাই হোক ভাবলাম এগুলো গুছিয়ে রাখি। আর কি বলতো মানে অল্প অল্প গুছিয়ে রাখলে বেশ ভালোই হয়, কেননা রাখতে রাখতে মানে প্রচুর হয়ে যায়। তো আর আকাশ ডাকছে, মনে হয় বৃষ্টি হবে। আর জানো তো বন্ধুরা, মানে 2-3 বছর আগে এরকম বৃষ্টি হয়েছিল, ছাদে অনেক সিঁড়িতে অনেক কিছুই রাখা ছিল। আর তখন বৃষ্টি হচ্ছিল বলে আমরা নিচে তো রান্না হয় আমার, তা নিচেতে তো বৃষ্টির দিনে একটু মুখরোচক খাবার মন হচ্ছিল। তো মেয়েরা বললো চলো পেঁয়াজি করো মা, তাহলে চলো করি। তো করছি, এদিকে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখি সিঁড়ির মানে ছাদের যেখান থেকে জল বের হয় আর কি, ওখানটা জ্যাম হয়ে গেছিলো। তো গোটা ছাদ ভর্তি হয়ে গিয়ে পুরো সিঁড়ি দিয়ে নেমে মানে নিচে পর্যন্ত জল পড়ছিল। তো আমরা নিচে ছিলাম, নিচের পাইপ দিয়ে যখন হু হু করে জল পড়ছে, তখন ভাবলাম যে প্রথমে শাশুড়ি মা দেখতে পেয়েছে যে এত জল পড়ছে কোথা থেকে। তো আমারও ভয় পেয়ে গেছে যে ছাদ কি ফুটো হয়ে গেল নাকি। তো বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে তাড়াতাড়ি করে ওপরে উঠে দেখি না সব ছাদ মানে ছাদে জ্যাম হয়ে গেছে। তো ওইটাই আমার এখনো পর্যন্ত সে ভয় হয়ে গেছে যে যদি আবার জ্যাম হয়ে আবার যদি ছাদের সব কিছু মানে ভিজে যায়, সব রোদ্দুরে দিতে হবে, মানে কি যে অসুবিধে, তা মানে কি কষ্ট যে সেই দিনে মানে হয়েছিলাম, মানে কান্না করে ফেলেছিলাম আর কি। তো যাই হোক সেই অনুযায়ী আমি এখন গুছিয়ে সরিয়ে রাখছি। তা কী বলো তো, আপনি মানে ছাদ পরিষ্কার আছে, আপনি মানে একটা জল যেয়ে না একটা একটা জ্যাম পড়ে যায়। আর এই চাদরটা দেখো আমি কাচবো। আর এই শাড়িগুলো বললাম না পরে আসা হয় আর এখানেই রাখা হয়, প্রচণ্ড গরম। তো তো একেবারে আমি গুছিয়ে নিচ্ছি। আর আগে যে তোমরা দেখলে যে লাল শাড়িটা আমি গুছালাম, ওটা হচ্ছে ছোটো মতো শাড়িটা, মানে কি 10 হাতের মতো হবে। আমার কি বলতো একটু বড় শাড়ি না পরলে হয় না। তো ওটা ভাবছি মাকে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই